নাকি একটা ভুলোরাম, নিজে চ্যালেঞ্জ দিয়ে নিজেই ভুলে গেছে। এই 3 দিন সময় আছে তো আমার হাতে, তার মধ্যে তো প্রমাণ জোগাড় করতে হবে আমাকে, নাকি? সেই 3 দিনের মধ্যে এখন 2 দিন বাকি রয়েছে। এই 2 দিনের মধ্যে আমাকে যে কোনো রকম গোয়েন্দাগিরির কাজ করতে হতেই পারে। সেক্ষেত্রে আপনার কোনো রকম কমপ্লেন করা চলবে না, কারণ সার্চ না করলে আমার হাতে উড়ে এসে তো প্রমাণ বসবে না। আর প্রমাণ জোগাড় করার জন্য তুমি অন্যায় কাজ করবে? কখনো না, আমি এটা কখনোই অ্যালাউ করব না। দেবিনার ঘরে ওর অ্যাবসেন্সে কেউ ঢুকতে পারবে না। তোমরা যতই যা বলো টিপু, আমি এক্ষুনি পুলিশে ফোন করবো, আমি পুলিশে কমপ্লেনটা করছি। এই না 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 না, দয়া করে পুলিশ ডেকো না, লোকে তো আমাদের নিন্দা করবে। দেবিনা, প্লিজ প্লিজ পুলিশ ডাকার কোনো দরকার নেই। দেখো, আমি তোমাকে সরি বলছি, সরি, ওকে? শুধু শুধু পুলিশ এলে পরে কি হবে বলো তো? মানে আশেপাশের লোকজন জানতে পারবে, আমাদের আমাদের অসম্মান হবে সেখানে। কেন শুধু শুধু পুলিশকে ডাকবে? তুমি একটা কাজ করো, তুমি নেক্সট টাইম থেকে যখন বেরোবে তোমার ঘরটা লক করে বেরিও, কেউ কিচ্ছু বলবে না, ওকে? এবার শান্ত হও। কি করে শান্ত হব স্যার? এত বড় একটা হিউমিলিয়েশন, এত বড় একটা অপমান। আমি বুঝতে পারছি এটা বিশাল বড় একটা হিউমিলিয়েশন তোমার জন্য, আই আন্ডারস্ট্যান্ড। দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির কালচার নয়। দেখো দেবিনা, আমাদের বাড়িতে কেউ কারোর ঘরে যাওয়ার আগে নক করে। হ্যাঁ প্লিজ দেবিনা, প্লিজ কিছু মনে করো না, তুমি ঘরে যাও। থ্যাংক গড বরফি আমার মোবাইলটা খুলতে পারেনি, বেঁচে গেছি। কিন্তু না, এত সহজে তো আমি বরফিকে ছেড়ে দেবো না। আচ্ছা সে টাইট দিতে হবে ওকে, আচ্ছা সে। কিরে, কিছু পেলি? না, কিছু পেলাম না, কিন্তু আজকে আমি জেনেই ছাড়বো ওই দেবিনা রবিনার ফোনে কি লুকিয়ে রয়েছে। আসো, আপনি আসুন। বাবা হাতটা দাও। আপনি এখানটা বসুন, বসো ওখানে, বসুন, সাবধানে 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 বসো বাবা। হ্যাঁ, মেশামশাই, একটু শরবত খান। এত ব্যস্ত হওয়ার তো কোনো দরকার ছিল না। এমনিতেই মানে বাবা এখন আপনাদের কাছে থাকবে, আমি যে কি করি কি বলি কিছু মাথায় আসছে না। এভাবে বলবেন না। বলছি যে ওনার ওষুধপত্রগুলো একটু আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, কেমন? আসলে বরফির মামা তো বাড়িতে থাকবেন না, তখন তো আমাকে মেশামশাইকে ওষুধপত্রগুলো খাওয়াতে হবে। আর মেশামশাই, আমি কিন্তু আপনার মেয়ের মতো নরম সরম ভালো মানুষটি নই, ভীষণ দজ্জাল আমি। অতএব আপনার কোনো দুষ্টুমি চলবে না আমার কাছে। ভাই, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না। তবে তোমরা যেভাবে আমার পাশে এসে দাঁড়ালে, চিরকালের জন্য ঋণী হয়ে গেলাম আমি তোমাদের কাছে। পাশে না থেকে কোনো উপায় আছে? আপনি ধিঙ্গিকে চেনেন না? ওর কথা না শুনলে আমাদের রক্ষা আছে নাকি? যাকে আমি সর্বোচ্চ এখানে রাখলাম, আপনারা খেয়ে নেবেন, আমি একটু রান্নাঘর থেকে। ভাই একটু কথা বলবো। হ্যাঁ চলো। বলছি যে তুমি তো বোধহয় সবটাই জানো। ওই মেয়েটি মানে আমার স্বামীর যে ছাত্রী, ও তো বাড়িতে আছে, দেবিনা। ও চলে গেলেই মানে ডেঙ্গি পড়েছে, 2-1 দিনের মধ্যেই ওকে যে করে হোক বের করে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে এসে আমি আমার বাবাকে নিয়ে যাবো, ততদিন একটুখানি বাবার খেয়াল রেখো। ওই হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বলো বাবা। এবার তুই বাড়ি যাওয়া। কিন্তু আমার যে মন চাইছে না বাবা তোমায় ছেড়ে যেতে, না না, ভেতরটা ফেটে যাচ্ছে কষ্ট। না না মা, তুই যা, তুইও বাড়ি যা। তুমি সাবধানে থেকো বাবা।
সাবধানে তো থাকতেই হবে রে সই। তোকে লড়াইতে জিততে দেখতে হবে না, একদম হেরে যাবি না কিন্তু বলে দিলাম। তোকে যে তোর এই ধিঙ্গি বৌমার সঙ্গে মিলে এই লড়াই জিততেই হবে। আশীর্বাদ করো বাবা, যাতে আমি আর ধিঙ্গি জিততে পারি। তোকে আমি আশীর্বাদ করছি। ঠিক করে খাওয়া দাওয়া করো, আমি আবার আসবো। প্রেসক্রিপশনে সব ওষুধগুলো লেখা আছে, একটু দেখে নিও ভাই। এই কোথায় গেলেন সবাই? আসুন আপনারা, দেখুন বরফি আমার ঘরের কি অবস্থা করেছে। আসুন, ঘরটা পুরো তছনছ করে দিয়েছে আমার। কি হলো? দেখুন, আমার লেখায় জল ফেলে সব নোটস নষ্ট করে দিয়েছে ও। বুঝতে পারছি কি ব্যাপার রে। এই কি অবস্থা? এসব কি করলো? আই মেয়ে, ন্যাকামো করছো? হ্যাঁ, এই কাজগুলো নিজে করে তুমি নাটক করছো না? আমার সাথে নাটক করছো? হ্যাঁ, এই ঘরটাতে এগুলো করতে কে বলেছে? আফটার অল এটা আমার ঘর। তুমি এই বাড়ি থেকে চলে গেলে আর কোনো অশান্তি থাকবে না। আমি আবার আগের মতো আমার ঘরটা ফিরে পাবো। উফ, বলাটা যে কি করে না। এই পলা, তুই এখন নিজের ঘর নিয়ে ভাবছিস? তুই দেবিনার নোটস গুলো দেখ, কিরকম পরিশ্রমে সব জল ঢেলে দিয়েছে। মানে কি এই দেখ, এই দেখ কি দামি দামি জামা। এই কালি কি কখনো যাবে? জামা দেখ কি অবস্থা। ইস, ছি ছি ছি। আমি এইসব কিছু করিনি। এই মেয়ে, একদম চুপ করো। অনেক সহ্য করেছি আমি, আর সহ্য করবো না। যা করেছো তুমি, ঘরের অবস্থা সব তুমি পরিষ্কার করবে, কাপড়গুলো সব তুমি কেচে দেবে। এই যে কালির দাগ লেগেছে, যে কালির দাগ সব এগুলো তুমি তুলবে। যত দোষ নন্দ ঘোষ না, আমি এইসব কিচ্ছু করিনি। দেবিনার অভিনয় আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ও একটা নাটুকে মেয়ে, সবও নিজে করেছে। যে জিনিস আমি করিনি সেগুলোর দায়িত্ব আমি নেব না। কোর্স তুমি করেছো, না হলে কি আমি করেছি? আমি নিজের জিনিসপত্র নষ্ট করেছি? আলতা বিসহচরী